এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো সজনের ডাঁটার এক তরকারি। তার জন্য রুই মাছগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। এতে 2 পিস ইলিশ মাছের আছে, ইলিশ মাছের পিস আছে। এবার মাছগুলো ভেজে তুলে সেই তেলে কেটে রাখা 2টো আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে একটা বেগুন কেটে রাখা, সেটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিলাম। সেই তেলে কটা বড়ি একটু লালচে করে ভেজে নিলাম। ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আর একটু সর্ষের তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটা মোটা পেঁয়াজ আর কটা সজনের ডাঁটা দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ডাঁটা আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। অল্প, ডাঁটা বেশি ভাজলে কেমন চিট হয়ে যায়, ওই জন্য অল্প ভেজে নিলাম। ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিলাম। এটা একটু হালকা পাতলা হবে সেইভাবে জলটা দিয়ে, জলটা যখন ভালো করে ফুটবে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা বেগুন, মাছ আর বড়িটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। এই সময় গরমের দিনে এরকম সজনের ডাঁটা মাছ দিয়ে তরকারি বানিয়ে দেখো, খুব খেতে ভালো লাগে, মুখে খুব স্বাদ লাগে খেতে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো দেব লবণ। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। একটা আলু ফাটিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব ঝালের জন্য। সব চেখে নিয়ে এইবার দেব শেষে অল্প একটু জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়োর 1/2 দেব মরিচ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের আলু বেগুন বড়ির ডাঁটা তরকারি। এইভাবে তোমরা বানিয়ে দেখো। যে ইলিশ মাছের পিসগুলো ছিল না, তার জন্য এই তরকারিটা আরও স্বাদে গন্ধে ভরপুর হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।